কেউ যদি আপনার থেকে জিজ্ঞেস করে ইয়া তাইব সাকাম, তখন আপনি কি বলবেন? বেড়াই তো জেগে এসে কয়টা বাজে, কিন্তু এখন তো বাজে 12:15, কিন্তু কেমনে কই না তো। এইভাবে চিন্তা করার সময় শেষ। আজকে আমরা শিখব সময় কয়টা বাজে, বা কয়টা বাজে কেউ যদি জিজ্ঞেস করে তার প্রতি উত্তরটা কিভাবে দিতে হবে। ঠিক আছে, সবার আগে জানবো হচ্ছে সময়। সময়কে আমরা বলবো হচ্ছে আরবিতে ওয়াক্ত। এই সময়টা আমাদেরকে বলতে অনেক সময় সকাল বিকাল, মানে আমরা যদি বলি AM PM, এই দুটো জিনিস প্রয়োজন পড়ে। তাহলে আমরা আরবি ফাংশনে যে ঘড়িগুলো থাকে, তাহলে সেখানে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো হচ্ছে ওখানে 12 এর আগে এবং 12 এর পরে যদি থাকে সদ, তার মানে হচ্ছে এটা AM সাবাহ, আর যদি PM থাকে তাহলে এটা হচ্ছে মাসাহ, yani মিম থাকবে। ঠিক আছে, আচ্ছা AM এবং PM সেটা হচ্ছে সাবাহ এবং মাসাহ। এরপর যেটি সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি অথবা সময় অথবা ঘন্টা, এটাকে আমরা বলবো হচ্ছে সা। সা কাম সা, সময় কত। আচ্ছা, এরপর যেটা উত্তর দিতে আমাকে যে যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সা। মিনিট, মিনিটকে বলা হবে হচ্ছে দেগিগা। দেগিগা। আর যদি 2 মিনিটের বেশি হয়, 1 মিনিটকে বলবো হচ্ছে দেগিগা, 2 মিনিটকে দেগে 3, তারপরে 2 মিনিটের যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বহুবচনে দেগাইক বলবো। ঠিক আছে, এরপর সেকেন্ড সানিয়া। সানিয়া বলবো না, একসাথে বলবো না, একটু থেমে বলবো সানিয়া। কাম সানিয়া, সানিয়া, সানিয়া। ঠিক আছে, আচ্ছা ওয়াক্ত সাবাহ মাসাহ সা দেগিগা সানিয়া। আচ্ছা, এখন কেউ যদি জিজ্ঞেস করে কয়টা বাজে, এখন কয়টা বাজে, শুধু এর সাথে যদি আমি এখন শব্দটা যদি যোগ করি, এখন যেটি সেটাকে আরবিতে বলা হয় হচ্ছে আল-হেন অথবা দেহেন। যে যেটা বলে, যে যেটা বলতে অভ্যস্ত আপনারা সেটাই বলবেন। কাম সা আল-হেন, সা কাম আল-হেন, কাম সা আল-হেন অথবা সা কাম আল-হেন, ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো একটাই বলতে পারি। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে সা কাম আল-হেন। যদি আমি সময়টা উল্লেখ, মানে এখন কয়টা বাজে সেটাও যদি উল্লেখ না করে, শুধু যদি বলতে চাই সা কাম কয়টা বাজে সেটাও বলতে পারি। আর যদি উল্লেখ করে বলতে পারি, মানে এখন এই এক্স্যাক্টলি এই সময়টা কখন, এই সময়টাতে কয়টা বাজে সেটা যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখন কয়টা বাজে এটা যোগ করতে পারি। আচ্ছা, এখন যদি এটার আরবি হচ্ছে সাকাম আল-হেন, সাকাম আল-হেন। ঠিক আছে, এটার রিপ্লাই যেটা হবে সেটা হচ্ছে আল-হেন, মানে উনি এখন কয়টা বাজে সেটা জিজ্ঞেস করছে, সেই জন্য আমি আল-হেন শব্দটা যোগ করব। আর যদি ওইটা আল-হেন না বলে তাহলে আমি ওটা যোগ নাও করতে পারি। তখন যদি আমি এই আল-হেন মানে এখন এটা যদি উল্লেখ না করি, সেক্ষেত্রে আমি আসা। আসা যদি হয় সময়টা 12টা, তাহলে 12টাকে আমরা কি বলবো? সা ইতনাশ। আমরা অবশ্যই এই নাম্বারগুলোকে আরবিতে কি বলে সেটা তো অবশ্যই জানি। যদি না জানি থাকি, নাম্বারের যে ভিডিওটা আছে সেটা আমরা দেখে নিব বা ওখান থেকে শিখে নিব। আচ্ছা, ধরে নিলাম যে আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সা 1 2 3 4 5 6 7। এখন যেটা আসছে সেটা হচ্ছে সা ইতনাশ, মানে বরাবর 12টা। ঠিক আছে, এখন 12টা বেজে যদি এখন 10 মিনিট হয়, ঠিক আছে, আমি 10-এর এখানে মিনিটের কাটা রাখলাম, তাহলে হচ্ছে সা ইতনাশ ওয়া 10 দেগাইক। তাহলে আমার উত্তরটা হবে এখানে আল-হেন সা ইতনাশ ওয়া 10 দেগাইক। ঠিক আছে, আল-হেন সা 10, আমি যদি বসাই দিই সা ইতনাশ 12 o'clock, আর হচ্ছে মিনিটটা হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, এখন যদি আমার উত্তরটা হবে আল-হেন সা ইতনাশ ওয়া 10 দেগাইক। আচ্ছা, এখন যদি হয় একইভাবে যদি আমরা ঘড়ির কাঁটা যেটা সেটা যদি 5-এর এখানে হয়, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সা ইতনাশ ওয়া 5 দেগাইক, সা ইতনাশ ওয়া 10 দেগাইক, সা ইতনাশ ওয়া 15 দেগাইক। এটি কিন্তু শুদ্ধ রিপ্লাই হবে না। যদি আমি এখানে চলে আসি, এই যে যদি 15-এর এখানে সা ইতনাশ ওয়া 15 দেগিগা, আমি কখনো দেগিগা বা দেগাইক বলবো না। কারণ হচ্ছে এখানে আমরা যদি এই উত্তরটা সুন্দরভাবে দিতে যাই, তাহলে আমাকে একটু খেয়াল করতে হবে যে 4 কোয়ার্টার হিসেবে আমরা যে জিনিসটা আছে সেটাই ধরে নিলাম। সেটা হচ্ছে আমরা যদি 4 ভাগে বিভক্ত করি, তাহলে 1/4, 1/4কে বলবো হচ্ছে আমরা রোবর।
ঠিক আছে। আর যদি অর্ধেক হয় মানে ঘড়ির কাঁটার যদি 12:30 বাজে তখন হচ্ছে আমরা নুস বলবো, নুস। সাইতনাশ, সাইতনাশ ও নুস, সাইতনাশ ও নুস হবে যদি ঘড়ির কাঁটা বরাবর অর্ধেক হয়, ঠিক আছে। মানে 30-এর এখানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে সাইতনাশ ও নুস। আর যদি বরাবর 15-এর দিকে থাকে তাহলে বলবো হচ্ছে আমি সাইতনাশ ও রুব। তাহলে বাকি যেগুলো আমি সাইতনাশ ও খামসা, সাইতনাশ ও 10 দাকাইক, সাইতনাশ ও 15 বলবো না কখনো। যদি এটা 1/4 হয় মানে 1/4 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে রুব। রুব কেন বলবো, আমি যদি একটা এক্সাম্পল দিই, কোনো রেস্টুরেন্ট অথবা মাতা আমি গেলে পরে আমরা যখন রুব শোয়ে মারুজ বলে থাকি, মানে হচ্ছে রুব শোয়ে নফর রোজ, মানে একজনের ভাত, একজনের ভাতের পরিমাণের ওই যে চিকেন যেটা শোয়ে নিয়ে থাকি সেটাকে আমরা রুব বলি। আর যদি অর্ধেক নিই তখন আমরা হচ্ছে নুস, নুস দুজাজ, নুস দুজাজ মারুজ, মানে ভাতের সাথে অর্ধেক মুরগি, ঠিক আছে। ওই রকম ওখানটায় আমরা যেভাবে বলি তদ্রূপ ঘড়ির জন্য আমরা সেই একই ফর্মুলা ইউজ করতে পারি না, এটাই সার্বজনীন। যদি 1/4 হয় তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে আমরা রুব, আর যদি হয় অর্ধেক তাহলে বলবো হচ্ছে নুস, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি ঘড়ির কাঁটার বাকি জিনিসগুলো খেয়াল করি তাহলে হচ্ছে সাইতনাশ যদি 20-এর এখানে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো হচ্ছে আমরা সাইতনাশ ও 20 দাকাইক, এখানে থাকলে 25 দাকাইক। আর যদি এবার আবার আসে তাহলে হচ্ছে যে আমাদের এই ফর্মুলাতে যেটা পড়তেছে সাইতনাশ ও নুস, সাইতনাশ ও নুস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তখন এই দাকাইক থাকবে না, সাইতনাশ ও নুস মানে হচ্ছে 12:30। আচ্ছা, এরপর যেটা যদি আমি এখন ঘূর্ণায়মান থাকি তাহলে সেখানে দেখা যাচ্ছে হচ্ছে এখানে যদি আসে তাহলে সাইতনাশ ও 35 দাকাইক, 40 দাকাইক। আর যদি এখানে আসে তখন আমি কি হবে, ওই যে এখানে ফোর্থ কোয়ার্টার যেটা আছে সেই অনুপাতেও বলতে পারি, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি না, এটাকে আমরা উল্টোভাবে ইউজ করি। এই যে যেমন এদিকে যদি হয়ে যায় 12:15 তাহলে আমি ওই দিকটাই বলার সময় যেমনটা হচ্ছে আমরা বাংলাতে বলার সময় কি বলি, এটা 12:45 এরকমও বলে থাকি, তাহলে তদ্রূপ একইভাবে বলতে পারতেছি, সেটা হচ্ছে 12:45 মানে সাইতনাশ ও 45 দাকাইক। আচ্ছা, এর চেয়ে বেটার উত্তর যেটা সেটা হচ্ছে আমি যদি বলি 1:45, আমরা কয়টা বাজে যদি বলি, যদি 12:45 হয় তাহলে বাংলাতে যেভাবে 1:45 বলি তদ্রূপভাবে আমি এখানে আরবিতেও সুন্দরভাবে ওইরকম একটা রিপ্লাই করতে পারি। সেটা হচ্ছে সা ওয়াহদা, যে আমরা 15 মিনিট কি জানি মানে 15 মিনিট বাকি এখনো, তাহলে 15 মিনিট যেটা হয়েছে সেটাকে আমরা যদি রুবা বলি, আর এদিকে যদি এখনো 15 মিনিট বাকি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ইল্লা রুবা, ইল্লা রুবা। মানে কয়টা বাজতে, 1টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে আমাদের সেখানেটাই রিপ্লাই যেটা হবে সেটা হচ্ছে ইল্লা। এখানে একটু শব্দার্থ এখানে লিখে রাখছি, যদি একটু খেয়াল করি, যেটা হচ্ছে যদি না ছাড়া, মানে ইল্লা যে শব্দটা আছে সেটার শব্দার্থ মিনিং গুলো কি হতে পারে, বাকি। বাকি বলতে এটা হচ্ছে ওই রকম না, মুতবাকি এরকম না, এটা হচ্ছে ঘড়ি বাজতে মানে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি এরকমটা, মানে বাজতে 12টা বাজতে 10 মিনিট বাকি, 12টা বাজতে 15 মিনিট বাকি, এই ক্ষেত্রে আমরা ইল্লা ইউজ করব, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাড়া। ছাড়া কখন ইউজ হয়, আর যদি না, মানে যদি না 15 মিনিট হয় তাহলে 1টা বাজতেছে না, এইটাই তেমনটা উত্তর, ঠিক আছে। যদি না আরো 15 মিনিট হয় তাহলে 1টা বাজবে না, অথবা এই যে 1টা বাজতে আরো 15 মিনিট বাকি সেটা আমরা ইল্লা রুবা, ইল্লা রুবা যদি বলি থাকে আমি সা ওয়াহদা ইল্লা রুবা। এখন প্রকৃত যেটা আনসার হবে সেটা হচ্ছে 12:45 কে আমরা কি বলবো, সা ওয়াহদা ইল্লা রুবা। এতে না বলবো না, কারণ হচ্ছে এটা 1:45 বলি আমরা, 12:45 ঠিক যখন এখানে আসবে, ঠিক আছে, ঘড়ির কাঁটা যখন 12টা তখন 45 যখন হবে তখন আমরা বলবো হচ্ছে এটাকে 1:45। 1:45 মিন্স হচ্ছে সা ওয়াহদা, সা ওয়াহদা ইল্লা রুবা, মানে 1টা বাজতে এখনো 15 মিনিট বাকি, সা ওয়াহদা ইল্লা রুবা। একইভাবে তদ্রূপভাবে যদি আমি এখানে যদি আরো 20 মিনিট বাকি থাকে, যদি ঘড়ির কাঁটা এখানে থাকতো তাহলে 8 এখানে থাকতো তাহলে হচ্ছে 20 মিনিট বাকি, তাহলে আমি সেটাকে ওইভাবে একইভাবে রিপ্লাই করতে পারি, যেমনটা সা ওয়াহদা ইল্লা রুবা বলছি। তো এখন এই ক্ষেত্রে বলবো হচ্ছে সা ওয়াহদা ইল্লা 20, সা ওয়াহদা ইল্লা 20। তদ্রূপভাবে যদি আরো 10 মিনিট বাকি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সা ওয়াহদা ইল্লা 10, সা ওয়াহদা ইল্লা 10 মানে 1টা বাজতে 10 মিনিট বাকি, সা ওয়াহদা ইল্লা 5 মানে 1টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে। এভাবে আমরা
স্ট্যান্ডার্ড রিপ্লাই যেগুলো সেগুলো এভাবেই দিতে পারি। আর যদি এটা যদি আমার বলতে একটু ইতস্তত বোধ করি অথবা এটাতে যদি আমি অভ্যস্ত না হই, মানে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবো, যতক্ষণ না পর্যন্ত অভ্যস্ত হতে পারতেছি তখন জাস্ট আমি স্বাভাবিকভাবে যে রিপ্লাইটা দেয় মানুষ বা ওইটা ওইভাবে বলবো। যেমনটি হচ্ছে সাইতনাশ ও খামসিন দেগাইক, সাইতনাশ ও খামসা খামসিন দেগাইক, এভাবে, ঠিক আছে। এখন যদি বলি, আচ্ছা এখানে ছিলাম হচ্ছে ছাড়া, ইল্লা, ইল্লা কখন ইউজ হয়, মানে ইল্লা একটা তো বললাম সা ওয়াহদা ইল্লা আশারা, সা ওয়াহদা ইল্লা খামসা, সা ওয়াহদা ইল্লা রব, ঠিক আছে। এখন আরেকটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে যদি বলি মাফি ইল্লা গাতা হাদি, মানে আমরা যেখানে পার্টসের কাপড়ের দোকান হতে পারে, অ্যাক্সেসরিজের দোকান হতে পারে, ঘড়ির দোকান হতে পারে, এই যে যেমন আমার হয়তো বা এক পিসই আছে, এক পিস ছাড়া আর নেই, তো তখন আমি কাস্টমারকে মোটিভেট করার জন্য থাকলেও হয়তো বা বলবো না, অথবা সত্যিকারেরও নাই, তখন বলবো যে মাফি ইল্লা হাজাল গাতা, ঠিক আছে। তখন কাস্টমারটা একটু মোটিভেট হবে যে জিনিসটা নেওয়ার জন্য, মাফি ইল্লা হাজাল গাতা, ইয়ানি হচ্ছে এই কোয়ান্টিটিটা ছাড়া আর নাই, ওইখানে কিন্তু ওই ছাড়া ইল্লা হাজাল গাতা, এইটা ছাড়া, এই কোয়ান্টিটি ছাড়া আর নাই, ইল্লা হাজাল গাতা মাফি, নাই মাফি ইল্লা হাজাল গাতা, ঠিক আছে। তখন আমি হচ্ছে এই কোয়ান্টিটিটা ছাড়া আর নাই, সেক্ষেত্রে হচ্ছে ছাড়া ইউজ করতে পারি। আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে যদি না অথবা বাকি, বা বাঁচতে বাকি, মানে 12টা বাঁচতে বাকি, একটা বাঁচতে বাকি, বা 2টা বাঁচতে বাকি, ওইরকম জিনিসটাতে আমি ইল্লা ইউজ করতে পারবো। আচ্ছা এখন যদি হয় ঠিক 12টা, তখন আমি কি বলবো, যদি হয় ঠিক 12টা, মানে ঠিক শব্দের অর্থ হচ্ছে বেজ্জত, বরাবর অথবা ঠিক, এটা হচ্ছে বেজ্জত। আমি যদি এখন ঠিক 12টা বাজছে, তাহলে সেটাকে আমি বলতে পারি হচ্ছে বেজ্জত সা ইতনাশ, বেজ্জত সা ইতনাশ। আর যদি হয় ঠিক 3টা, তখন আমি বলবো হচ্ছে বেজ্জত সা তালাতা। এখন বিজ্জত সা তালাতা এটা হচ্ছে সাবাহান নাকি মাসাহান, মানে এএম নাকি পিএম, যদি এটা বলার প্রয়োজন পড়ে তখন আমি এই সাথে এই যে জিনিস দুটো আছে সাবাহান অথবা মাসাহান, ওটা যোগ করতে পারি, সা তালাতা মাসাহান অথবা সা তালাতা সাবাহান, ঠিক আছে। সাবাহ বলতে পারি অথবা সাবাহান, সাবাহ সা তালাতা অথবা মাসাহ সা তালাতা, ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে সা যেটা সেটার ব্যবহার পাইলাম, দেগিগা যেটা সেটাও পাইলাম, সানিয়া যেটা সেটা তেমন সরাসরি ইউজ নাই, যেটা আমরা কোনো একটা কিছু বললে সানিয়া মানে একটু অপেক্ষা করি, লাহজা বলতে পারি, লাহজা যেটা সেটা হচ্ছে একটু অপেক্ষা করুন অথবা একটু অপেক্ষা, আরেকটা যেটা সেটা হচ্ছে সানিয়া মানে আমার জিনিসটা আনতে একটু সময় লাগতেছে, তাই দেগিগা সানিয়া এভাবে বলতে পারে, সানিয়া মানে এক সেকেন্ড এভাবে জাস্ট একটু বলার জন্য বলা আর কি, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে তকরিবান, আমার হাতে হয়তো বা ঘড়ি নেই, একটা আন্দাজ করলাম তকরিবান সা ইতনাশ, কাম সা আলহেন তকরিবান সা ইতনাশ, ঠিক আছে। অথবা তুমি কালকে কখন আসবা, আমি মিথ্যা তিজি বোকরা, মানে কালকে কখন আসবা, সেক্ষেত্রে আমি হয়তো বা রিপ্লাই দিতে পারি আমি তকরিবান সা আশারা ইকুন হিনা, মানে আমি 10টার সময় হয়তো বা সম্ভবত এখানে থাকবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ হয়তো বা আমরা সবাই বুঝছি। তো আমি যদি একটা জাস্ট কুইজ দিয়ে যাই আপনাদের জন্য, যদি মানে এখন বিকাল বলছি, বিকাল 5:20, 5:20 আপনি কি বলবেন সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রইল সময় নিয়ে কিছু বাক্য আমরা এর পরের পর্বে দেখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনতাবিউ আলা নাফসিকুম, শুফকুম আলাল খায়র, মা আসসালামা।